নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর ফুল একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম সকাল সকাল। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকো। সকাল হতে না হতেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম নিউ আলিপুরের উদ্দেশ্যে। আমাদের আজকে স্টুডিওটা ছিল, ডান্স স্টুডিও ছিল নিউ আলিপুর। তো ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে দমদম চলে যাই। এখানে গিয়ে অবশ্যই মেট্রোর জন্য ওয়েট করছিলাম, আর তার সাথে ছিল হচ্ছে ওই দিনকারে ব্রিগেড। তো প্রচণ্ড পরিমাণে সানডে হওয়া সত্ত্বেও মেট্রোতে ভিড় ছিল। আর এখানে দেখো আমি ম্যাচ করার চেষ্টা করছিলাম আমার ড্রেসের সাথে। সিট থেকে শুরু করে মেট্রোর যে হ্যাঙ্গারগুলো থাকে সব কিছুই হচ্ছে সেম কালার ছিল। তো রবীন্দ্র সরোবর নেমে ওখান থেকে আমরা উবের করে নিয়েছিলাম আমাদের স্টুডিও অবধি। তো সেখানে গিয়ে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমাদের এই যার ওয়ার্কশপে গেছিলাম সেটা খুবই কাছের একজন ডান্সারের ওয়ার্কশপে গেছিলাম। তো দেখো এখানে সবাই ওয়েট করছে রেজিস্ট্রেশন করিয়ে। এখানে ডান্সেরও একজন এসেছিল ডান্স ওয়ার্কশপটাতে। তো যাই হোক, তো তোমরা বুঝতে পারছো যে কার ওয়ার্কশপে ফার্স্ট অফ অল এসেছি। আমরা এসেছিলাম শিবাংশু ওয়ার্কশপে। তো খুব ভালো ও হচ্ছে মেনটেন করে নিজের ওয়ার্কশপে। ফার্স্টেই ও হচ্ছে ডান্স শেখায় না, ও আগে সবার সাথে কথা বলে, একটা গ্রুপ ক্রিয়েট করে, প্রত্যেকের আলাদা আলাদা করে গ্রুপ ক্রিয়েট করে নেয়। অ্যান্ড আরেকটা যেটা ওর ভালো দেখেছিলাম যে ওর ডান্সের ওপরে অনেক কিছু নিজের মধ্যে থেকে শেয়ার করার চেষ্টা করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো। তারপরে ফুল এক্সারসাইজ করায়। তো এক্সারসাইজের মাধ্যমে আমাদের কি হয়, ফ্লেক্সিবিলিটিটা অনেকটাই বেড়ে যায়, আমাদের ডান্স করার অনেকটা এনার্জিও বেড়ে যায়। তো ওটা করার পরে ও ফার্স্টে আমাদের ও যে ডান্সটা তোলাবে আজ ইবাদত, তোমাদের যদি সাউন্ডটা দিতে পারতাম তো তোমরা বুঝতে পারতে যে আলাদাই একটা ওখানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। তো ওই সংটার ওপরে ও ফার্স্টেও নিজে আগে ডান্স করে, তারপরে হচ্ছে ও আমাদেরকে তোলায়। তো জাস্ট আলাদাই একটা দিন আমাদের জন্য ক্রিয়েট হয়েছিল। প্রত্যেকটা গানের সাথে যদি আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে ইউটিউবে গান দিলে সেই জায়গাটাতে ভিডিওতে কপিরাইট চলে আসে। তো সেই কারণের জন্য আমি সংটাকে শেয়ার করতে পারছি না। কিন্তু আমাদের এই দিনটা জাস্ট আলাদাই ছিল। প্রত্যেকটা মিনিট বলতে পারো আমরা যেন নতুন কিছু শিখতে পাচ্ছি। আর আমার খুবই ভালো লাগে নতুন কিছু শিখতে বা কিছু। আমি অবশ্য কত্থকের স্টুডেন্ট নেই, ওর বেসটা পুরোটাই কত্থকে, কিন্তু আমার কাছে ডান্স নতুন করে কিছু শেখা সেটা আমার কাছে অনেক অনেক পাওনা। তো আমি যেহেতু অ্যাজ আ ডান্সার, অ্যাজ আ ডান্স টিচার, তো আমি অনেক নতুন কিছু শিখতে চাই, যার জন্য কি হবে, যাতে আমি আপগ্রেডেড হলে আমি আমার স্টুডেন্টদেরকেও আপগ্রেডেড করতে পারবো, এটা ভেবেই আমি সেই জায়গাটাতে যাই। তো ওয়ার্কশপ করার আমার একটাই কারণ, যে আমি যাতে নতুন কিছু শিখতে পারি বা আমার স্টুডেন্টদের যাতে আমি নতুন কিছু শেখাতে পারি। তো যেখানে গেছিলাম, তো সেখানে গিয়ে আমিও নিজেও গেছিলাম, আমার একটা স্টুডেন্টকেও নিয়ে গেছিলাম। তোমরা সবাই ওকে দেখে থাকবে আমার ভিডিওতে, যে ও আমার সাথে অনেকগুলোই ভিডিও শ্যুট করে থাকে। তো ডান্স তোলানোর পরে দেখো আমরা এখানে সবাই প্র্যাকটিস করছিলাম, যে যার নিজের মতো করে স্টেপটা বসানোর চেষ্টা করছিলাম, কারণ ওর স্টাইলে আমাদেরকে শিখিয়েছে। এবার আমরা তো আমাদের মতো করে আমাদের স্টাইলে বসাতে হবে, অ্যান্ড ওকে সেটা দেখাতেও হবে যে যেটা শিখিয়েছে আমরা সেটা কতটা পারছি বা কিছু। তো তোমরা দেখছো ফার্স্টেই ও গ্রুপ করে দিয়েছিল, আমাদের টোটাল 5টা গ্রুপ ভাগ করে দিয়েছিল। তো একটা গ্রুপে মাম পড়ে গেছিলো, আর আরেকটা গ্রুপে হচ্ছে আমি পড়েছিলাম। তো যেহেতু পুরো গ্রুপটাতেই আমরা দুজন একসাথে থাকতে পারিনি, তো আমাদের ওই জায়গাটা একটু মন খারাপ হয়ে গেছিলো, যে আমরা দুজন একটা গ্রুপে থাকলে খুব ভালো লাগতো। তো পুরো দিনটাতেই আমাদের খুব ভালো কেটেছে। ইভেন তোমাদের সবার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি কেউ ডান্সার থাকো বা কিছু, তোমরা যদি এরকম ওয়ার্কশপে যেতে চাও বা কিছু, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি তোমাদেরকে যেখানে যা ওয়ার্কশপ হবে তার কিছু সাজেশন তোমাদেরকে আমরা দিয়ে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছি যে ফার্স্টের গ্রুপটাতে মাম পড়ে গেছিলো, তো মাম ফার্স্ট হচ্ছে ডান্স করলো, তারপরে আমাদের হচ্ছে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে।
তারপরে আমাদের গ্রুপে পড়েছিল হচ্ছে ইন্ডিয়া বেস্ট ডান্সারে ঈশানী নাগ বলে, তোমরা ওকে সবাই চিনেও থাকবে। ও খুব 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 ভালো ডান্সার একজন। আর শুধু ও ভালো একজন ডান্সারই নয়, ওর মনটাও খুব ভালো, আর ও কথাবার্তা লাইক জেনুইন পারসন একটা, মানে এতই ভালো লেগেছিল ওর সাথে ওখানে গিয়ে আলাপ হয়ে, যে আলাদাই আমাদের হচ্ছে একটা মানে ইচ্ছে জেগে উঠেছিল অনেক দিন বাদে একটা ভালো ওয়ার্কশপ, ভালো একটা কাজ, এই সব কিছু করার মধ্যে দিয়ে একটা যেন আলাদাই আনন্দ আমি এখানে খুঁজে পেয়েছিলাম। তো ডান্স ওয়ার্কশপ আমাদের চলেছিল টোটাল 3 ঘন্টা। চলার পরে আমরা বেরিয়ে পড়ি। পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, মেট্রো স্টেশনে আসার পরে তারপরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।